পদ্ম ফুলগুলো ছোট ছোট হয়ে ফুটে, কেন কি জানি। পোক হয়েছে এর জন্য নাকি সেদিন ধরে গাছগাছাড়াও যত্ন করতে পারছি না। ফুল টুল তুলে বাসি কাজগুলো শেষ করে একবার চান করে চলে আসলাম ঠাকুর ঘরে। মেয়েরা ঘুমোচ্ছে, তো পুজোটা দিয়ে নিই। আজকে সোমবার, পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়া হয়ে গেছে, 7:35 বাজে। বাতাস দিচ্ছে, প্রদীপগুলো নিভে যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুয়ালে সবাইকে স্বাগত। আজকে তো সোমবার, সোমবারে শিবের পুজো দেওয়া হয়ে গেছে। মেয়েরা উঠলে মেয়েরা জল ঢালবে শিবকে। হাসি আসছে না, কিন্তু এসে তো ভিডিওটা করতে হবে, কি করব। তো যাই, এখন রান্নাঘরে যেতে হবে, রান্না আরম্ভ করতে হবে। এখন চা খেয়ে নিই, আগে চা খেয়ে তারপরে রান্না শুরু করব। মর্নিং মর্নিং। আমার রান্না শেষ। এই যে ডিমের ঝোল করলাম, এদিকে শাক ভাজা করলাম, এদিকে সেমাই করে রাখলাম, লাচ্ছা সেমাই টিফিনে খাওয়ার জন্য। আর মেয়ে কালকে, না এটা আমার ছোট ভাইয়ের বউ দিয়েছিল, মুগ ডাল কি বলে ভেজানো, অনেকগুলো ভিজিয়ে ফেলেছে। ওরা খাবে না দেখে, এতগুলো তো খাওয়া যায় না, তাই আমাকে অল্প দিয়ে গেছে। আর এদিকে মেয়েও ভিজিয়েছে মসুর ডাল আর বুটের ডাল। লেবু কেটে রেখেছি, এই লেবুগুলো মেয়ের শ্বশুর বাড়ির থেকে দেওয়া, শ্বশুরে পাঠিয়েছে লেবু। লেবুগুলো কেমন দেখাচ্ছে, যে গোল গোল লেবু, কি লেবু বলে জানি না এগুলোকে, কাগজ লেবু, খোসাটা মোটা। অনেকগুলো পাঠিয়েছে, একটু দিদির ঘরে দেব আর অল্প আমি রাখবো। নাইটিগুলো খুব নোংরা হয়েছে, এগুলো গরম জল, সার্ফের জল গরম করে নিচ্ছি। আর আদা ছিল অনেকগুলো, নষ্ট হয়ে যাবে গরমের দিন না, এগুলো সব পেস্ট করে রাখলাম, ডিপারে রেখে দেবো। আর রান্না ভাত হয়ে গেছে, বাকি কাজগুলো পরে করছি। বাকি কাজগুলো একটু পরে করব, একটু একটু করে। ফ্রিজটা পরিষ্কার করতে হবে, এখন তো আর ভাইয়ের কাজগুলো নেই যে করতে হবে। ভাই তো আমাকে সেই কাজের থেকে মুক্তি দিয়ে চলে গেল, যে আর কষ্ট করতে দিল না আমাকে। তো এগুলো করে, ফ্রিজটা অনেক নোংরা হয়েছে, এগুলো পরিষ্কার করব। কাপড় চোপড় অনেক আছে কালকে ধোয়া, সেগুলো সব গুছিয়ে রাখবো। তো আগে আদাটা ডিপারে ঢুকিয়ে নি। মুড়ি দিয়ে লাচ্চা সেমাই দিয়ে নিয়ে বসলাম খাওয়ার। কটা বাজে? 11টা বাজে। ঘর দুয়ার গোছানো হয়ে গেছে, যে কাপড় চোপড় গুলো গোছানো হয়ে গেছে। আর এই ব্লাউজ গুলো আমার গায়ে হচ্ছে না, এগুলো আমি আমার মেজো দিদি এসেছিল, ওকে দিয়ে দেবো। সব নতুন ব্লাউজ, গায়ে ফিট হচ্ছে না। তো এগুলো ভাঁজ করে মেয়ে সব প্লাস্টিকে ঢুকাবে, কিছুতে প্লাস্টিক না হয় ব্যাগে রেখে দেবে, তারপর ওগুলো দিদিকে দিয়ে দেবো। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, মাইক্রোওভেনটাও নিয়ে এসেছি পরিষ্কার করে। ফ্রিজও পরিষ্কার করে নিলাম, পুরোটা একদম পুরো ফাঁকা ফ্রিজ।
পুরো ফাঁকা না, এখন তরকারি টরকারি গুলো লুকিয়ে রাখছি। এদিকে তো ডিম, জল, এটা সেটা আছে। তারপরে যে ভাত নিয়ে বসলাম, সব শেষ করে কাজ, ভাত নিয়ে বসলাম। তো খিদাও পেয়েছে, 2:30 বেজে গেছে। তো খাবারটা খেয়ে নি, খুব খিদা পেয়েছে।